আজকালকার যে দিনকাল পড়েছে চারদিকে যা সময় ব্যবস্থা, তাতে এই সেলফ ডিফেন্স শিখে রাখা খুবই প্রয়োজন। আমি ক্যারাটে গ্রামারটা জানি, কিন্তু এটা জানি বা বুঝি যে আপনারা যেটা আপনাদের কলেজ থেকে যেটা আয়োজন করেছেন, যেটা শিখছেন পারিবারিক ডিফেন্স। পারিবারিক ডিফেন্স আমি ক্যারাটে শিখে বিরাট বড় ব্ল্যাক ব্যান্ড নিতে হবে, আপনাকে বিরাট বড় বিশাল হতে হবে, এমনটা কিছু নয়। কেবল কলেজটা শেখার দেয়, একটা কিছু যদি শিখে রাখি তাহলে ভগবান ঠাকুর কারোর কাছে যদি কোনোদিন বিপদ আসে, প্রাইমারি অন্তত 5-10 মিনিট মতো সে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে। এইটুকু প্রিভিয়াস করতে পারার সময় এবার তার করলে এবার দেখবেন হয়তো মহিষ হোক, সাধারণ লোকাল পাবলিক যে আমার থাকে, সে ততক্ষণে রেসপন্স করবে। কিন্তু সেই রেসপন্স টাইমটা পেতে পেতে যেটুকু সে নিজেকে ডিফেন্স করা, সেটাকে প্রত্যেকই শিখে রাখো। আর শুধু শিখে এখানে যখন শিখবেন, শুধু শিখে এখানে নিজের মধ্যে শেষ রাখবেন না, বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আমাদের নিজেদের বোনরা থাকবে, দিদিরা থাকবে বা পাড়ান থাকে, সেখানেও ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন এবং ছোটখাটো কিছু গ্রামাটিক্যাল যেগুলো ক্যারেক্টার থাকে সেগুলোকে মনে রাখবেন বা দেখিয়ে রাখবেন। তাতে এই যে শিক্ষাটা নিলে শিক্ষার প্রসার। ছেলে হোক মেয়ে হোক সবাই এটা যদি পড়ে প্র্যাকটিস করে, আমাদের দেশেই খালি যে নেই যে শহরে যে ক্যারাটেটা নিয়ে যে আমরা সেভাবে ইয়ে করি না, চর্চা করি না। তো খেলাধুলা কেউ একটু কম বেশি কেউ না কেউ আমরা করি, যে কোনো জিনিস নিয়ে আমাকে ফুটবল ক্রিকেট বা জিনিস নিয়ে আমরা খেলাধুলা করি। ক্যারাটে সম্পর্কে অনেকেই প্রথম কথা বাড়ির লোক অনেকে অনেকে থাকে ক্যারাটে বলতে গেলে হাত পা ভেঙে যাবে বা ক্যারাটে করে কী হবে, এসব অনেকে মাথার মধ্যে ঢুকে থাকে, যার জন্য ক্যারাটে নিয়ে বা দুটো এইসব ব্যাপারগুলো নিয়ে ইনডোর গেমগুলো নিয়ে বেশি কেউ মাথা ব্যথা করে। কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি, সেই অনুযায়ী প্রত্যেকেই সেটিংসের প্রয়োজন আছে। কারণ আমরা সকলে নানান কাজে সবসময়ের জন্য বাইরে বেরোচ্ছি, বাড়ির বাইরে বেরোচ্ছি, নানান সুযোগ করে আসছে বিভিন্ন জায়গায়, মানে ছাত্রছাত্রী বা মহিলাদের উপর একটা মানে বিভিন্ন রকম আক্রমণ, বিভিন্ন রকম নির্যাতন, বিভিন্ন রকম তা সেইটা হয়তো আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না। যখন যারা করছে তারা সন্ধ্যায় অনেক বেশি সন্ধ্যায় আসবে, তাহলেও আমরা যাতে সেই পার্সেন্টেজটা অনেকটাই বাড়াতে পারবো, প্রতিহত করা। এই জন্যই আমাদের বিভাগ ছাত্রীদের, মূলত ছাত্রীদের একটা মূলত এইটা নিরক্ষর একটাই শিক্ষা করছে, সেটা হচ্ছে ক্যারাটে। সেটাকে ওনারা চয়েস করছেন এবং সেই জন্যই আজকে আমাদের 3 দিন ব্যাপী যে ওয়ার্কশপ সেটা আরম্ভ হচ্ছে বা আরম্ভ হতে। তোমরা যে এতে অংশগ্রহণ করেছো নিজেদের পরিণামতা ভেবে, সেজন্য আমি তোমাদের জানাই
স্যার আমরা এসেছি জমা স্যার ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে এই 3 দিনে যে সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্পের জন্য মেয়েদেরকে যেটা দেওয়া হলো, তো এটা নিয়ে আপনাদের বক্তব্য কি, এটা আপনাদের কেমন লাগলো? খুবই ভালো প্রশিক্ষণ হয়েছে। আমরা আগে ভাবতেই পারিনি যে 3 দিনে আমাদের ছাত্রীরা এত ভালো করে শিখবে। আমরা ছাত্রীদের সাথে আলাদাভাবে কথা বলে দেখেছি, তারা খুবই খুশি এবং ভবিষ্যতে এটা যদি প্রাথমিক স্তর থেকে আরও অনেক দিনের করা যায়, ফুল কোর্স করা যায়, সেজন্য তারা আগ্রহী। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করা যায়। তো স্যার আপনার কি মনে হয় যে এটা আমাদের জন্য কতটা দরকার, যে মেয়েদের জন্য যে আত্মরক্ষার ব্যাপার, এই সেলফ ডিফেন্সটা কতটা দরকার মেয়েদের জন্য? বর্তমান প্রেক্ষিতে মেয়েদের উপর যে ধরনের বিভিন্ন রকম আমরা অত্যাচার বা এগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন পথে ঘাটে, তাতে এটা একদম অত্যন্ত সময়োপযোগী। কারণ আমাদের এই ছাত্রছাত্রী মানে বিশেষ করে ছাত্রীরা 25 থেকে আমাদের এই ওয়ার্কশপটা শুরু হয়েছে সেলফ ডিফেন্স রিলেটেড, এবং এইটা এই 3 দিন, আজকে আমাদের লাস্ট দিন এই ওয়ার্কশপটা। আমি এই 3 দিন এখানে প্রেজেন্ট ছিলাম যতটা টাইম থাকার, এবং আমার তো প্রচন্ড মানে এখন এই টাইমটাতে একটা মেয়েদের যা দরকার, যেটুকুনি দরকার, এই 3 দিনের মধ্যে এনারা যারা এই ওয়ার্কশপটা অর্গানাইজ করলেন বা করালেন, তারা এই 3 দিনের মধ্যে সাফিসিয়েন্ট ডিটেলসে করিয়েছে। আর আমার মনে হয় যে আমাদের এই স্টুডেন্টদের হয়তো 3 দিনে একদম সাংঘাতিক কেউ কিছু পড়ে নিতে পারবে না, কিন্তু যেটুকুনি শিখেছে যা টেকনিক, তাতে তাদের কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় অনেক আপলিফট হয়েছে। এবং এখন তো এটা আমাদের সবাইরই খুবই দরকার, এই ডিফেন্স এই ব্যাপারটা শেখার, ক্যারেটেটা শেখার। তো আমার মনে হয় যে স্টুডেন্টদের সবাইরই খুবই এটা ইউজফুল হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি, আমি তো চাই যে পরবর্তী ক্ষেত্রে যখন এটা কোর্স ফর্মে যদি হয়, তাহলে তো আমরা এসেছিলাম জমা স্যার ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে এই 3 দিনের সেলফ ডিফেন্স এবং ট্রেনিং ক্যাম্প করাতে, যেটা মেমারি কলেজে হচ্ছে। তো তোমরা সবাই তো এখানকার স্টুডেন্ট, তো তোমাদের এই ট্রেনিংটা কেমন লাগলো? এবং আমরা পরবর্তীকালে এরকম যেন আরো কিছু হয় না। প্রথমত বর্তমান যুগে আমরা জানি, কতটা জরুরি সবাই জানি আমরা, এখন যা প্যান্ডামিক সিচুয়েশন চারিদিকে, তাই জন্য এটা আমাদের কলেজ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খুবই ভালো লাগলো যারা যারা উদ্যোগ নিয়েছে, আমাদের স্যার আছেন, যারা পড়াবে তারা যে সমস্ত স্যার আমাদের পড়ানো, ম্যাম পড়াবেন, খুবই ভালোভাবে পড়িয়েছে। পরবর্তীকালে যে 1 মাসের ট্রেনিংটা হবে সেটা তো আমরা অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ। 3 দিন ধরে এটা হচ্ছে, আমরা হয়তো আমাদের উপর আক্রমণ হলে হয়তো আমরা কিছুটা প্রতিরোধ করতে পারবো, এটার জন্য এটা পরবর্তীকালে আরো শিখতে হবে। তোমাদের কিছু বক্তব্য? আমাদের কলেজ থেকে যে স্যার, আমাদের এই মেমারি কলেজে এই 3 দিনের ক্যাম্প করিয়ে আপনাদের কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের স্পোর্টস টিচার যারা ছিলেন, তো তাদের সবার সহযোগিতা পেয়েছি। পাওয়ার পরে আমরা যে ক্যাম্প করেছি সেখানে স্টুডেন্টদের খুব ভালো রেসপন্স আছে, আর স্টুডেন্টরা খুব ভালো পড়েছে। তারা 3 দিন আগে যতটা এক্সপেক্ট করেছে তার থেকে বেশি তারা করতে পেরেছে। অ্যান্ড আপকামিং ডেজে এখানে যিনি আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, তো তার কথা এটা নয় যে এখানে শুধুমাত্র এই প্যান্ডামিক টাইমের জন্য, আমরা এই সিচুয়েশনের জন্যই শুধুমাত্র যে ক্লাসেস হবে এই জন্য নয়, এটাকে কন্টিনিউ করা হবে, এটা প্রিন্সিপাল স্যারের কথা। আর ইন ফিউচারও যদি হয় ক্লাসেস, তো আমরা ক্লাস করাবো, যদি স্টুডেন্টরা যদি ইন্টারেস্টেড থাকে আর স্টুডেন্টরা যদি চায় যে তারা ক্লাসেস করবে, তারা করাতে পারে। বাকি থ্যাংক ইউ, আমাদের সাথে সহযোগিতার জন্য ছিলেন আমাদের কৌস্তব স্যার, আমাদের অনির্বাণ স্যার, আমাদের সুদেষ্ণা ম্যাডাম, তিনি ছিলেন। আর এই স্যার রয়েছেন, আজকে আমার কলেজের তরফ থেকে পেয়েছি স্যারকে। স্যার, আপনার কেমন লেগেছে ট্রেনিংটা? ঠিক বলে প্রিন্সিপাল স্যার যা বলেছে, যে আমরা যে হঠাৎ কোনো একটা ঘটনা ঘটলো রাজ্যে কোনো দেশে, হঠাৎ করে তাদের মেয়েদের একদিন গুরুত্বপূর্ণ তা না, এটা আমাদের ধারাবাহিক পিছনে কিন্তু মেয়েদের জন্য একটু হয়ে থাকে। আর বিশেষ করে আমার একটু খারাপ লেগেছে, আমাদের কলেজে প্রায় 60% মেয়ে, আমাদের যত ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে আর একটু যদি এদের যদি একটু অংশগ্রহণ করতে পারতো, তাহলে দেখা যাচ্ছে যে আরো ভালো লাগতো। তারপর যদি আমার পাড়ার একজন হয়েছে, যদি আমার ভাবনা আগে কি বিশ্বাস আছে, ওইটার জন্য চাইছিলাম যে আমি বলছি তোমরা যাতে সুযোগ পেলে এই পয়সা ধরে ট্রেন দিতে অনেকটা খরচা হতো, আবার কোথায় যেতে তোমার দিশা হয়ে যেত। কিন্তু আমি স্যারদেরকে বলবো যে, কারণ আপনারা ঠিক টাইমে করেছেন, এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের ডিপার্টমেন্টের স্যার আয়োজন করার জন্য আপনাদেরকে পেয়েছি, এবং আমাদের ছেলেমেয়েদের অল্প কথায় মানে অল্প নোটিশে যে সারা পেয়েছি, এটা আমাদের বিশাল একটা পাওনা।
আর সবথেকে আমি বলবো আমার মেয়েগুলোকে বিশেষ